সুধী দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আপনারা শান্তভাবে ধৈর্য সহকারে বসে পড়ুন। এরপর স্বর্গীয় ডক্টর সুখেন্দ্র বিশ্বাস প্রতিষ্ঠিত বলরামপুর রয়্যাল শো একাডেমির পক্ষ থেকে যে ছড়িত মেলা আমাদের মহান মঞ্চে দেখাবো, সেই ছড়িত মেলা সম্পূর্ণ মহাভারত থেকে গৃহীত মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ, যা মা বোনদের দেখার মতো বোঝার মতো অস্ত্র সজল ছৌ নৃত্যমালা। কুরুক্ষেত্রের গ্রামে পাণ্ডব চরণী কুন্তি মহাভারতের কথা অনুযায়ী রাজকন্যা কুন্তি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন একবার, এমন একবার পেয়েছিলেন যে রাজকন্যা কুন্তি পুত্র কামনার্থে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতা তার দর্শন দেবে এবং পুত্র সন্তান দেবে। সেদিকে এই বরকে রাজকন্যা কুন্তি এই বরটি প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য ভুলবশত কুমারী অবস্থায় সূর্যদেবকে স্মরণ করেছিলেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব এসে বলছেন, কুন্তি, বলো কুন্তি, তুমি যে জন্য আমাকে ডেকেছ, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিচ্ছি। এই আমারই অংশ, আমারই মতো পেয়েছি, এর নাম হলো মহারথী কর্ণ। এদিকে কুমারী অবস্থায় পেয়ে গেছেন রাজকন্যা কুন্তি এক পুত্র সন্তান কর্ণকে। মনের আনন্দে আত্মহারা হয়ে সে তার পুত্রকে নিয়ে আসছেন। পুত্র না বাবা, না তুই কাঁদিস না বাবা, না 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 তুই কাঁদিস না, কাঁদিস না রে বাবা, আমি তোর মা। না না পুত্র, না না রে পুত্র, কাঁদে না, কাঁদে না বাবা, এরকম ভাবে কাঁদে না রে, এরকম ভাবে কাঁদে না। ও আমি তোকে একটু গান শুনিয়ে দিচ্ছি, তাই না? হাসি দেখে আইনি শোনা আমার বুকে হাসি দেখে রাজার ভাব মানে আমার আরে সোনা মুখে তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালো আইনে শোনা আমার বুকেতে না গেলো না দূরে, আইনে শোনায় আমার বুকেতে না গেলো না দূরে। উঠলো চাঁদের মুখে হাসি দেখে যে প্রাণটা জোড়া। আমার সোনা চোখ দুটিতে
ভাসিতে আই ঘুম আমার আই ঘুম আমার আই ঘুম আমার আমি কি ভুল করলাম পুত্র আমি কি ভুল করলাম আমি যে কুমারী আমার যে কোনো বিয়ে হয়নি আমি যে তোকে রাখতে পারবো না রে পুত্র আমি যে তোকে রাখতে পারবো না ওরে সোনা মানিক আমার না আমি যদি তোকে রাখি তাহলে লোকে আমাকে কলম দিনে বলবে আমার পিতাকে অপমান করবে আমার পিতা সমাজে মুখ দেখাতে পারবে না কি লজ্জা কি লজ্জা কি লজ্জা না বাবা না কাঁদে কাঁদে সোনামানিক আমার আমি তোকে রাখতে পারবো না পুত্র আমি যে তোকে রাখতে পারবো না আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিব না বাবা তুই কাঁদিস না সূর্যদেব সূর্যদেব তুমি তোমার পুত্রকে রক্ষা করো দেবই তুমি তোমার পুত্রকে রক্ষা করো আমি এই পুত্রকে রাখতে পারবো না লজ্জার কারণে আমি ওকে নদীর জলে ভাসিয়ে দেব না আর আমি বেশি দেরি করবো না না বাবা পুত্র কাঁদিস কেন নেই কাঁদিস না পুত্র তুই ভালো থাকবি তুই যেখানে থাকবি ভালো থাকবি পুত্র তুই যেখানে থাকবি ভালো থাকবি না এই সংসারে এই সংসারে এই পাখি কেউ হাসে কেউ রেখে যাই রে ধীরে সূর্যদেব তুমি আমার পুত্রকে রক্ষা করে চলছে নিচে কেন কাঁদিস রে তুই তুমি তোমার পুত্রকে রক্ষা করো কি নারায় বলি সোনামানি নিচে কেন কাঁদিস রে তুই নদীর কি নারায় আমার পুত্রকে রক্ষা করে দে আমার মায়া করে সংসারে সংসারে ভাসে যায় ফিরে নিচে কেন আমি শুনে নদীর কিনারায় নিচে কেন আমি শুনে নদীর কিনারায় পুত্র কর্মকে জলে ভাসিয়ে দিলে নদীর জলে ভাসিয়ে দিলে এরপর বিরাট এবং রাধা তারা নিঃসন্তান তারা স্নান করার জন্য সেই নদীর দিকে আগমন করছে।
শিশু কাঁদছে, কোথায় কাঁদছে শিশু, কোথায় কাঁদছে, চলো দেখো না। রাধা, তাই তো, সত্যি সত্যি কোন শিশু কাঁদছে। ওইদিকে দেখি একটি মার্গি, ওইদিকে দেখি একটি মার্গি, কোথায় কাঁদছে? না 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 না, এদিকেও নেই, এদিকেও কাঁদো নেই, এদিকেও কাঁদো নেই। চলো রাধা, ওইদিকে দেখি একবার, চলো একবার ওইদিকে দেখি। আমি দেবতা, ওই শিশু কান্না আমার মন ছুঁয়ে যাচ্ছে, আমি যে কান্না সহ্য করতে পারছি না। দাঁড়াও, ওইদিকেও নেই, ওইদিকেও নেই, তাহলে কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে সেই শিশু, কোথায় কাঁদছে? কোথায় কাঁদছে না? একবার নদীর স্রোতের দিকে যাওয়া যাক, দেখি কোথায় কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে শিশু, কোথায় কাঁদছে? একটা পাত্র ভেসে ভেসে যাচ্ছে, চলো রাধা, শিশু হয়তো, শিশু হয়তো, চলো উদ্ধার করি। কত সুন্দর শিশু পুত্র, এই যে পুত্র সন্তান, এই যে পুত্র সন্তান কোন ভাগিনী বাধা এই পুত্র সন্তানকে ভাসিয়ে দিয়েছে। তাই তো, সত্যি বলছো না, সত্যি বলছো। এই যে কেউ কি তোমরা তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ? না, এদিকে কেউ নেই, এদিকে কেউ নেই। রাধা, আমি ওদিকে একবার ধরছি, রাধা আমি ওদিকে একবার ধরছি। এই যে তোমরা কি তোমাদের পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? আমাদের কাছে রয়েছে। না রাধা, কেউ নেই, রাধা কেউ নেই, কেউ নেই। রাধা জানো, রাধা জানো, তোমার মনে পড়ে রাধা, কত আমরা কাকুতি মিনতি করেছি ঠাকুরের কাছে, কত প্রার্থনা করেছি একটি সন্তানের জন্য। আজ ভগবান চোখ তুলে তাকিয়েছে। রাধা, আমরা যে মানব করেছিলাম সেই মানব সার্থক হয়েছে। এই তো পুত্র, স্বয়ং ভগবান তোমাকে এই পুত্র দিয়েছে। আমার স্বামী দেবতা, সত্যি বলছো, এই পুত্র আমার, এই পুত্র আমি আর কাউকে দেবো না। কেন আমি দেবো না কাউকে, আমি দেবো না এই পুত্র কাউকে, আমি দেবো না। এটা আমি মানুষের মতো মানুষ করবো, এটা আমি মানুষের মতো মানুষ করবো। রাধা, ঠিক বলছো রাধা, এ হবে আমাদের ভবিষ্যৎ, এ হবে আমাদের ভবিষ্যৎ। আজ থেকে যেহেতু রাধার পুত্র, তাই এর নাম হলো রাধে। চলো রাধা, আর বিলম্ব না করে আমরা বাড়ি ফিরে যাই। আমার মা ভাই বোনেরা, এদিকে রাধা এবং অভিরোধের পুত্র কর্ণ ধীরে ধীরে বড় হয়ে গেছে। গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে এবং পারদর্শী হয়েছে, কিন্তু অঙ্গরাজ কর্ণ যোগ দিয়েছে কৌরব পক্ষে। এদিকে চলছে কৌরব পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পক্ষ নেবে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে দর্জনিত হয়ে সরসর যায়।
তারপর কৌরবদের সেনাপতি ছিলেন গুরুদেব নামচার্য, উনি অধিক তোমাদের কাছে পরাজিত হয়ে গেছে। তাই আগামীকাল কে হবে সেনাপতি সেই আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন আর দুর্যোধনের ভূমিকায় আমাদের মহান আলো ধর্মের রঙ্গমঞ্চলে অভিনয় করতে গেলেন উস্তাদ বিজয় কিশোর মাহালি। Bye.
আর তোমার দেবী কাজ এই কাজকে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণচন্দ্রের কাছে পরাজিত হয়ে গেল। তাই আমরা কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারবো না ভাই। আগামীকাল কে হবে সেনাপতি আমাদের? দাদা আমার একটা প্রস্তাব রাখতে হবে। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের পক্ষ থেকে সেনাপতি হলো আমাদের ভাই দুঃসাহস। না 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 দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই ডান্ডাধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধে জয়ী হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারলেই পুরো হস্তিনাপুর আমাদের হাতের মুঠোয়। কিন্তু আগামীকাল কে হবে সেনাপতি আমি মনোময় স্থির করছি। আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের পক্ষ থেকে সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। পিতা হলো এই আর মাতা হলো আপনাদের মহান আলো ধর্মের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করতে পারেন ওস্তাদ বিধান শহীদ। শাশুড়ি দিল
হবে শ্মশানে সব খেলা শেষ হবে ভালোবাসার মহিলা পথে এখন ভালোবাসার মহিলা পথে এখন I'll do
ভুলবে ভুলতে পারে আজ ভুলিনি পরমা পরম জানিয়া পরমা পরম জানিয়া পরমা পরম জানিয়া পরমা পরম জানিয়া তোমারে আজ ওঠো সুহাথা তোমারে আজ অনেক করে বাবা অনেক করে বাবা সব করিয়া পরমে পরম জানে পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে এসো বন্ধু এসো কোন সময় স্বাগত বল মিত্র বল মিত্র বলো কি জন্য আমাদের কিছু মিত্র তুমি তো জানো চলছে মহা কুরুক্ষেত্র রণ কুরুক্ষেত্র যুদ্ধে আজ আমরা অসহায় আজ গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেছে তাই ওই কৌরব সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের সেনাপতি হলো আমার প্রিয় মিত্র আমার প্রিয় বন্ধু অঙ্গরাজ কর্ণ বা বন্ধু বা তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু মনে পড়ে আমার সেই দিনের কথা একদিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা আমি অংশগ্রহণ করতে এসেছিলাম কিন্তু গুরুদেব কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল তখন তুমি আমাকে এক অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ বন্ধু তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না হ্যাঁ আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে আমার একটাই আশা অর্জুনের মাথা করে আমি তোমার পদও করে দেবো অর্জুনের মুন্ড চাই অর্জুনের মুন্ড চাই অর্জুনের মুন্ড চাই বাবা সেনাপতি হয়ে আমি যুদ্ধে যাব কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে আমি সূর্য বন্দনা করবো ও সূর্য নমো নমঃ ওম সূর্য 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 নমো নমঃ কর্ম কর্ম বলে যাচ্ছে আমার এই ডাক আমি কোনদিন আগে শুনেছি দেখা দাও তুমি মাতাকে তুমি একবার দেখা দাও না শুনতে আমার অন্তর ফেলে যাচ্ছে কেন দেখা দাও না মাতা তুমি একবার দেখা দাও কে তুমি একবার দেখা দাও না ওই পুত্র আমার
তুই কোথায় লুকিয়ে আছিস বাবা? আমার কাছে ছুটে আয় না বাবা, তুই এবার আমায় মা মা বলে অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তুমি মাতা, প্রণাম তুমি জননী মাতা। আর একটু বড় শুরু হলো তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন শোষো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, ওরে পুত্র না, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভৎসনা করিস না পুত্র। মাতা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে? তুই কি জানিস কে তোর আসল মাতা? মাতা আমি তো জানি মাতা, অধুরত মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ, লোকমুখে শুনেছে কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। মাতা, তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা? পুত্র, আমি জানি বাবা কে থেকে জন্ম দিয়েছে, আমি জানি। তাহলে বলো না মাতা, কেন তুমি দিলে বলছো? বলে দাও না। জানো মাতা, কতবার তাকে আমি স্বপ্নে রেখেছি, যেই না মা মা বলে শুনে যাই, তারপর স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে যায়। পাইনি আমি তাদের দেখা। তুমি একেবারে বলে দাও না কে আমার জন্মধাত্রী মা? পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবা, এ হতে পারে না মাতা, এ হতে পারে না। পুত্র, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, তুমি আমার জন্ম দিচ্ছ, তুমি আমার আসল মা। মা, মাগো মা, মা। শুভ দিলে না কেন পুত্র? কি পাপ আমি করেছিলাম পুত্র? তুমি আমায় বলো না পুত্র, না না, কি পাপ আমি কি
তুই আমাকে মা বলে ডাক না পুত্র, তুই আমাকে একেবারে মা বলে ডাক না মা। আইরে শোনায় আমার বুকেতে আয়, না যেও না দূরে বাবু। আইরে শোনায় আমার বুকেতে আয়, না যেও না দূরে তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আমরা তোমার ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই শোনা আমার বুকেতে না যেও না মা। আমার মায়ের খুব চাই না, চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার রত্ন সিংহাসন। কি কি হারাম আমার মায়ের আচল, কি হারাম মায়ের কোল। মা আমি তোমায় একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এতকাল তোমার ছেলে থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে তোমার আমার পাঁচ পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজকে তোমায় বলতে হলো, আজকে তোমায় বলতে হলো। পুত্র আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি সেবা শুশ্রূষা করে একটি বর দিয়েছিলাম পুত্র। সূর্যদেবকে আমি স্মরণ করেছিলাম, সঙ্গে সঙ্গে সূর্যদেবকে আমাকে দিয়েছিল পুত্র। লোকলজ্জার কারণে, আমার পিতার অপমানের কারণে আমি তোকে নদীর জলে ভাজিয়ে দিয়েছিলাম পুত্র। আমি তোকে নদীর জলে ভাজিয়ে দিয়েছিলাম মা। তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে, তাহলে কেন কেন তুমি আমার জন্ম দিয়েছিলে মাতা? কেন কেন কেন? আর যদি মাতা জন্ম দিলে আমায় গলে তুলে নামাইলে, পুত্র আমায় ভাসাইলে, এই আমায় ভাসাইলে আরে কি ভাই আমার ওই আমি না পাইনি
ধন্য ধন্য মায়ের মন কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিনে বড় সনব ধন্য ধন্য মায়ের মা তুমি চলে যাও আর একটু পরে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার ভাইদের সঙ্গে আমার মহারণ তুমি চলে যাও মাতা তুমি চলে যাও পুত্র আমি যে তোকে দেখতে এসেছি পুত্র তুই চল আমার পাণ্ডব শিবিরে গিয়ে পঞ্চ ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে কেন্দ্রে তোর ন্যায্য অধিকার তুই আমি হস্তিনাপুরের যুবরাজ মা বাবু না যে সারাটা জীবন মাতৃস্ব পেল না যে সারাটা জীবন ভাতৃ ভালোবাসা পেল না সে চাই না যুবরাজ হতে পাতা তুমি চলে যাও তুমি চলে যাও সর্বত্র তোমার গ্রন্থপুত্রের জনে বলে জানে তুমি গ্রন্থপুত্রের জনে থাকবে আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো মাতা আমি আমার চার ভাইকে মারবো না চলে যাও চলে যাও এই সংসারে কেহ বিদায় মাতা আমাকে যুদ্ধে যেতে হবে ওই দোকান থেকে ধরে শোনা যাচ্ছে ওই দোকান থেকে ধরে শোনা যাচ্ছে আমাকে যেতে হবে মাতা তুমি চলে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমি চলে যাচ্ছি বাবা কতদিন পর আমি আমার মাকে দেখা পেলাম আমি জানতে পেলাম যে অর্জুনের জননী আমারও জননী পাণ্ডব জননী আমারও জননী আবার আমি হারিয়ে ফেললাম কিন্তু না আমাকে দুর্বল হলে চলবে না আমি বীর যোদ্ধা আমি অঙ্গরাজ কর্ণ দুর্যোধন আমার মিত্র কুরুক্ষেত্র যুদ্ধ করবে সে আমি কোথাও অর্জুনের দল চলেছে
হে আমি কি ভুল করলাম? আমি যে এক্ষুনি আমি আমার 4 ভাইকে মেরেছিলাম, আমি যে আমার মা জনকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। আমার শত্রু অর্জুন আমি তোমাদের জীবন দান দিলাম। আমাদের এই অপমানের প্রতিশোধ নিয়েছো। ওই শুধু পুত্রকর্ণ এই কুরুক্ষেত্রের মাঠে কেন গৃহে ফিরে যাও। অর্জুন উপহাস করুন অর্জুন, আমি আজ বড়দের সেনাপতি রূপে এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে। আমি আমার মিত্র দুর্যোধনকে কথা দিয়েছি, আজ যুদ্ধে তোর মাথা কেটে আমি তার পদতলে লুটিয়ে দেবো। মাটিতে বসে গেলে কোনো আমার রথের জায়গা মাটিতে বসে গেলে কোনো অর্জুন দাঁড়াও দাঁড়াও অর্জুন দাঁড়াও, তুমি আমার আগে আমার রথের জায়গা উঠে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রং করো। না না চলে বলে কৌশল আমাকে রথের জায়গা মাটি থেকে উঠাতেই হবে, রথের জায়গা মাটি থেকে উঠাতেই হবে। উঠছে না কেন রথের জায়গা উঠছে না কেন? তুমি কিছু ব্রাহ্মণের অভিশাপ? না 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 আমাকে যুদ্ধ করতে হবে, আমি নির্যোদ্ধা। অস্ত্র দাও দেবই অস্ত্র দাও। আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি গুরুদেবী পরশুরামের অভিশাপ? না 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 তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন অর্জুন? মারো তোমরা কোনটাকে মারো, এই তো অপূর্ব সুযোগ। সখা ও তো নিরস্ত্র, নিরস্ত্রর সঙ্গে কি করে আমি যুদ্ধ করবো? এ তো অধর্ম। না অর্জুন না, কোন অধর্ম হবে না। আরে অধর্মকে অধর্ম করেই মারতে হয় অর্জুন, অধর্মকে অধর্ম করেই মারতে হয়। তোমার মনে পড়ে না সেই ঘটনা যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথ নৃশংসভাবে হত্যা করেছিল? এই শৈতানও সেখানে ছিল, সপ্তরথের মধ্যে এই শৈতানও ছিল। কত প্রখ্যাত করেছে জানো? কি বললে? আমি আমার পুত্র হত্যার মধ্যে সন্দেহ, আমি আমার পুত্র হত্যার মধ্যে সন্দেহ। চেষ্টা করে কোনো লাভ হওয়ার প্রকার তুই
এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না না অর্জুন, দাঁড়াও, আমি এখন নিরস্ত্র পাই, এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন। এই অন্যায়। কি বললেন কুলাঙ্গার? অন্যায় মনে নেই সেদিনের কথা, যেদিন তোরা চন্দ্রবতী মিলে আমার মানব অভিমন্যুকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে? সেদিন কথাই ছিল এই ধর্ম, কথাই ছিল কুলাঙ্গার। আজ তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না, কিছুতেই না। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। ওই ভগবান, আমার মাটিকে রথের জায়গা উচ্ছেদ করো ঠাকুর। না 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 অর্জুন, অর্জুন আমায় মেরে না অর্জুন, অর্জুন আমি এখন নিরস্ত্র নির্বাই। অর্জুন আমার কথা শোনো অর্জুন, আমি এখন নিরস্ত্র। এইভাবে কেন আমার সবাই রণ করতে পারবে অর্জুন? তুমি না ধর্মাযোদ্ধ করো, তুমি না বীর যোদ্ধা, এ তোমার কেমন বিচার অর্জুন? ওরে কুলাঙ্গার, আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো, আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। না 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 অর্জুন, না 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 অর্জুন, না অর্জুন, অর্জুন আমায় বেরো না অর্জুন, অর্জুন না অর্জুন, না অর্জুন আমার কথা শোনো অর্জুন, অর্জুন আমায় বেরো না অর্জুন, অর্জুন না 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 কুরুক্ষেত্র যুদ্ধে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হলো। ধন্য ধন্য অর্জুন, তুমি ধন্য। তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কোন পক্ষের আর কোন শক্তি নেই যে তোমার সঙ্গে যুদ্ধ করবে। চলো অর্জুন চলো, এই বার্তা আমরা আমাদের বড় দাদাকে দেবো, পাণ্ডব শিবিরে দেবো। ঠিক আছে বাবু, ঠিক আছে দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে মাথা খুঁজছি, সে জানতে পেরেছে তার প্রথম সন্তান অঙ্গরাজ কর্ণ বীর গতি পেয়েছে, বীর গতি প্রাপ্ত হয়েছে। করুণার নামে হা পুত্র বলে ছুটে আসছেন। এখানে পড়ে আছে? এই তো কুরুক্ষেত্রের মাঠ রক্তে রাঙা হয়ে রয়েছে। তুমি কি আমার পুত্র? না না, হতে পারে না, আমার পুত্র আমায় ছেড়ে চলে যেতে পারে না। কর্ণ তোমার ভুব নিভে গেছে লোবাকে নিয়তে লিখো বিচার। কি করলি পুত্র? কান্না হয়ে সে সাথী নিয়তে লিখো বিচার। কান্না হয়ে সে সাথী। পুত্র, তুই একবার আমাকে মা বলে ডাক না বাবা। এতদিন পর আমি তোকে পুত্র বলে ডাকলাম, তুই আমাকে মা বলে ডাক না। আমরা আমাদের মাতাকে খুঁজে পাচ্ছি না কেন? কোথায় গেছে আমাদের মাতা? মাতা তুমি কোথায়? তুমি এখানে কি করছো? এত কুরুক্ষেত্র যুদ্ধের শ্মশান ভূমি, এত অঙ্গরাজ কর্ণ, এত ছোট পুত্র, কেন তুমি কাঁদছো মাতা? কেন তুমি কাঁদছো? পুত্র, ওকে আর তোর ছোট পুত্র বলিস না বাবা। মা, অঙ্গরাজ কর্ণকে ছোট পুত্র বলবো না। ও তো সুতপুত্র, ও তো সুপুত্র, ও তো আমার চিরপ্রতিদ্বন্দ্বী, আমার চিরশত্রু। না রে পুত্র,
পুত্র না, ও শুধু পুত্র নয়। তাহলে কে? অঙ্গরাজ কর্ণ কে? তুমি কেমন কাঁদছো? ওরে পুত্রগণ, অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। ওরে পুত্র কর্ণ আমার, ও তুই রাখবি মামা, মনে নেই ও তুই রাখবি মামা, মনে নেই। ওরে পুত্র কর্ণ আমার। মাতা, কি তুমি কি করলে মাতা? এত বড় ভুল কাজ করতে পারলে মাতা, এত বড় ভুল কাজ করতে পারলে? তুমি যদি আগে জানতে, তুমি যদি আমাদের বলতে, তাহলে এত বড় অঘটন ঘটতো না মা। আমি ধর্ম যুধিষ্ঠির, তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। না পুত্র, এই কথা বলিস না বাবা। তোমাকে নয় মাতা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেবো। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। পুত্র আমার চলে গেল, আমার পুত্র কর্ণ রে, পুত্র আমার চলে গেল, চলে গেল। আমরা কি করলাম? করে করি কি ওরে ভাই নকুল সহদেব, আজ আমরা আমাদের বড় দাদাকে সৎকারের জন্য কাঁধে করে আমরা কাঁধে করে নিয়ে যাবো ভাই। আয় অর্জুন, তুই আমাদের আমার ওদিকে নিয়ে যাবো ভাই, তুই আমাদের আমার ওদিকে নিয়ে যাবো। বলে তুমি শান্ত হো মা। সাধের পাখি জন প্রিয় দয়া আমায় নারী জন দিও না, আমায় নারী জন দিও না। পাখি জন প্রিয় দয়া রে
বেঁধে রে বেঁধে রে বেঁধে রে বেঁধে রে বেঁধে রে আমি বল জনম দুঃখিনী পুত্র আমার কেড়ে নিল আমি বল জনম দুঃখিনী পুত্র হারা হইলে না ভগবান ভগবান দেবী তোমার শ্রীকৃষ্ণ দয়াল তুমি তো জানি তুমি এত বড় সন্তানে বপন করে রাখলে যেমন এত বড় সন্তানে বপন করে রাখলে যুদ্ধের পূর্বে আমি তোমাকে বিশ্বরূপ দর্শন করেছিলাম মনে সেই কথা মনে সেই ঘটনা হ্যাঁ প্রভু হ্যাঁ আমার মনে আছে প্রভু আমার মনে আছে এই পৃথিবীতে দেখি তো যত যত যান বেঠাদায় লিখে আছে অবশ্যই মরণ বেঠাদার লিখন কোনদের খণ্ডন হয় না অর্জন আমরা যেমন চিন্তা বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা চলো চলো আমাদের বড় দাদাকে সৎকার করতে হবে আমি বড় জনম দুঃখিনী পুত্র হারা হয়ে গেলাম আমি বড় সুভাগিনী গো জনম দুঃখিনী পুত্র হারা হয়ে গেলাম চিত্রগুপ্ত লিখেছেন খাতা শেষ হাইকোর্টে হেঁটে উকিল শেষ বিচারে হাইকোর্টে হেঁটে উকিল চিত্রগুপ্ত লিখেছে খাতায় ভুল হবে না শেষ বিচারে হাইকোর্টে হেঁটে উকিল মিলে না মনে আমার শুধু দর্শক আমার মা ভাই বোনেরা